চিরদিন তোমার আমার প্রাণে, তোমার আমার প্রাণে, তোমা ফাগুনে তোর আমের বনে, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। الصلاة خير من النوم। নতুন দিনের আলোকবর্তিকা নিয়ে আসা ভোরের প্রথম প্রহরে তারা জেগে ওঠেন। তাদের কণ্ঠেই উচ্চারিত হয় দিনের প্রথম কল্যাণবাণী। তাদের আহ্বানেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সান্নিধ্য নিয়ে শুভ সূচনা হয় আমাদের প্রতিটি দিনের। বাংলাদেশের গ্রাম থেকে শহর প্রতিটি মসজিদের প্রাণ হলেন আমাদের ইমাম ও মুয়াজ্জিনগণ, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে ইমামতি, আজান এবং মানুষকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে আলোর পথ দেখান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা দীর্ঘদিন ধরে সমাজে অবহেলিত ও মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘকাল ধরে এই নীরব কষ্টের ভার তারা বয়ে বেরিয়েছেন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আশার আলো নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নিজের পারিবারিক ঐতিহ্য আর ইসলাম ও সকল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা থেকে তিনি ধর্মীয় সেবকদের জন্য হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চেষ্টা করছি কিভাবে তাদের পাশে বিভিন্ন সহযোগিতা নিয়ে দাঁড়ানো যায়। আমরা চাইছি যে আমাদের যে খতিব সাহেবরা আছেন, আমাদের যে ইমাম সাহেবরা আছেন, আমাদের যে মুয়াজ্জিম সাহেবরা আছেন, অথবা অন্য ধর্মের যারা ধর্মীয় প্রধানরা আছেন, এই ব্যক্তিদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাইছি, যাতে করে তারা সমাজে সম্মানটা বৃদ্ধি পায় তাদের, যাতে করে তারা একটু হলেও সমাজে সচ্ছলভাবে পরিবারকে নিয়ে চলতে পারেন। সেই নির্বাচনী ইস্তেহার আজ আর কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিরলস পরিশ্রমে বাস্তবায়িত হতে যাচ্ছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এখন থেকে প্রতিটি মসজিদের জন্য মাসিক 10,000 টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন পাবেন 3,000 টাকা এবং খাদেম পাবেন 2,000 টাকা। একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে প্রতিটি মন্দির, বৌদ্ধ বিহার ও চার্চের জন্য মাসিক 8,000 টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রধান পুরোহিত বা যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী পাবেন 3,000 টাকা। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানী প্রদান কার্যক্রমের আজ শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকারের এই যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত ধর্মীয় সেবকদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। বাংলাদেশের ইতিহাসে এটি কেবল একটি সরকারি আদেশ নয়, বরং এটি এক বিরল দৃষ্টান্ত এবং মমতার স্বীকৃতি। ধর্মীয় সেবকদের কল্যাণে মানবিক বাংলাদেশের পথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক ও মায়ার পরশমাখা সিদ্ধান্ত ধর্মীয় সেবকদের সমাজে মাথা উঁচু করে বাঁচার নতুন সাহস যোগাবে, যা ইতিহাসের পাতায় এক সোনালী অধ্যায় হিসেবে চিরকাল অম্লান হয়ে থাকবে। খাদেম, মন্দিরের পুরোহিত এবং সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদেরকে মাসিক সম্মানের চেক প্রদান। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সম্মানী প্রাপ্তগণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানের চেক গ্রহণ করবেন। প্রথমেই আসবেন জনাব হুসাইন আহমেদ আবদুল্লাহ, ইমাম, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, স্টেশন রোড, বগুড়া। আসবেন ইমাম জনাব হুসাইন আহমেদ আবদুল্লাহ।
সম্মানী গ্রহণ করছেন হোসাইন আহমেদ আবদুল্লাহ ইমাম। এরপর আসবেন জনাব মোহাম্মদ ইউনুস মিয়া ইমাম, গামারিঢালা জামে মসজিদ, খাগড়াছড়ি। এরপর আসবেন জনাব মুফতি আনিসুর রহমান ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, নবাবগঞ্জ, ঢাকা। এরপর আসবেন মুফতি সাদিকুর রহমান ইমাম, দেবোদ্দার নতুন জামে মসজিদ, নেত্রকোনা। এবার আসবেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলী মুয়াজ্জিন, রাকসা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বেড়া, পাবনা। আরও আসবেন জনাব মোহাম্মদ আসলাম মুয়াজ্জিন, গামারিঢালা জামে মসজিদ, খাগড়াছড়ি। আসবেন জনাব দেলোয়ার হুসাইন মুয়াজ্জিন, শরীফবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, ধামরাই, ঢাকা। এরপর আসবেন হাফেজ আবু ইউসুফ মুয়াজ্জিন, বড় মসজিদ জামে মসজিদ, দুর্গাপুর, নেত্রকোনা। এরপর আসবেন মোহাম্মদ জাহিদ হাসান খাদেম, মেম্বারবাড়ি বাস স্ট্যান্ড, আসবেন মোহাম্মদ জাহিদ হাসান খাদেম, মেম্বারবাড়ি বাস স্ট্যান্ড, জামে মসজিদ, গাজীপুর। মাওলানা মোহাম্মদ আব্দুল করিম খাদেম, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, স্টেশন রোড, বগুড়া। জনাব মোহাম্মদ ফারুক হোসেন খাদেম, গামারিঢালা জামে মসজিদ, খাগড়াছড়ি। এরপর আসবেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম খাদেম, সিংহেরগাঁও কান্দাপাড়া জামে মসজিদ, কেন্দুয়া, নেত্রকোনা। এরপর আসবেন মৃণাল চন্দ্র দাস পুরোহিত, জগন্নাথ দেবের মন্দির, আদর্শনগর, কুমিল্লা। আসবেন বিশ্বনাথ ভৌমিক পুরোহিত, শ্রী শ্রী কালীবাড়ি, আদালতপাড়া, টাঙ্গাইল। আসবেন জনাব অমিত চৌধুরী পুরোহিত, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, নেত্রকোনা। আরও আসবেন শ্রী অশোক কুমার আচার্য পুরোহিত, সাবগ্রামহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, বগুড়া। এরপর আসবেন শ্রী মিঠু চন্দ্র দাস সেবাইত, সাবগ্রামহাট কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির, বগুড়া। আসবেন হরিভূষণ পাল সেবাইত, বিজয়পুর শিব কালীবাড়ি মন্দির, সদর দক্ষিণ, কুমিল্লা।
আসবেন রাজেশ্বর ত্রিপুরা সেবাইত ঠাকুরছড়া সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির খাগড়াছড়ি। এরপর আসবেন অঞ্জলি চক্রবর্তী সেবাইত শ্রী শ্রী বন্ধু মিলন মঠ দোহার ঢাকা। এরপর আসবেন জ্ঞানরত্ন মহাস্থবির অধ্যক্ষ জ্ঞানর্তন বৌদ্ধবিহার ফেনী। আরও আসবেন জনাব আসিন জিন রক্ষিত মহা এর অধ্যক্ষ রতিঙ্গাপিন সাভার ঢাকা। এরপর আসবেন রূপন বড়ুয়া করুণানন্দ ভিক্ষু অধ্যক্ষ অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স মুন্সীগঞ্জ। এরপর আসবেন জনাব অভি বড়ুয়া উপাধ্যক্ষ অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স অতীশ দীপঙ্কর বৌদ্ধবিহার মুন্সীগঞ্জ। আসবেন বিনয়দর্শী ভিক্ষু উপাধ্যক্ষ কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী সদর দক্ষিণ কুমিল্লা। আসবেন রকি তঞ্চঙ্গা উপাধ্যক্ষ পারমিপুর অরণ্যকুঠির ভাইবোন ছড়া খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি। আসবেন চিক্কমণি চাকমা উপাধ্যক্ষ সাভার বনবিহার সাভার ঢাকা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানী ভাতা প্রদান পর্ব এখানেই শেষ হলো।